আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সবক 9 এর দ্বিতীয় পাঠ শিখব, অর্থাৎ তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এই বিষয়টা আমরা শিখব। তো এর আগে আমরা তাসদীদ ওয়ালা হরফ শিখছিলাম। তো যদি আপনারা সেটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, অর্থাৎ তাসদীদ ওয়ালা হরফ কিভাবে পড়তে হয় সেই বিষয়টা আমরা এর আগের ভিডিওতে শিখছিলাম। তো চলুন শুরু করি। এখানে লেখা আছে তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, অর্থাৎ এখানে দেখুন ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম পেশ লুর, এরপরে দেখুন একটা হরফ আছে আলিফ, এটা হচ্ছে হরফ। তো এই হরফটা আমরা পড়তে পারবো না, কারণ যেহেতু এটা খালি, অর্থাৎ যখন হরফের উপরে জবর জের পেশ থাকবে না ওটাকে খালি হরফ বলা হয়। এখানে দেখুন লামটা, এই লামটার উপর কিন্তু জবর জের পেশ কিছু নাই, এই লামটাও খালি হরফ। তো এখানে এই আলিফ এবং এই লাম দুটোই পড়া যাবে না, কিন্তু লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হয় এই লাম গে, তাহলে এখানে এই র কে ধরবে, কারণ রর উপরে তাসদীদ আসছে। তাহলে এখানে হবে ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জবর র, সিন ওয়াও পেশ সু, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূল, এভাবে পড়তে হবে। অর্থাৎ যদি এইভাবে যদি খালি হরফের পর তাসদীদ ওয়ালা হরফ আসে তাহলে ওই খালি হরফটা পড়া যায় না। তাহলে আমরা কি করবো, এখানে এই লাম গে র সাথে মিলাবো, এই আলিফ এবং এই লাম এই দুটো পড়া যাবে না। তো আমার সাথে পড়েন সবাই একসাথে সুন্দর করে পড়ি। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জবর র, ইয়াকুলুর র, সিন ওয়াও পেশ সু, ইয়াকুলুর রাসূল, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূল, এভাবে। তারপর হামজা জবর আ, কফ ইয়া জের কি, আকি। আমরা কিন্তু এর আগে হরকত, মদের হরফ, লিনের হরফ, জজমালা হরফ প্রত্যেকটা বিষয় শিখছি। তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, এই ভিডিও ডিসক্রিপশনে আমি সব লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে দেখুন হামজা জবর আ, এটা হচ্ছে হরকত, কফ ইয়া জের কি, এটা হচ্ছে মদের হরফ, এক লিপটান হবে, তাহলে আকি। এই মিম কে এখানে সওয়াদকে ধরবে। এখানে এই যে ওয়াওটা, এই যে আলিফ, এই যে আলিফ, এই যে আলিফ, এগুলো একটাও পড়া যাবে না, কারণ এইগুলোর উপরে কিন্তু জবর জের পেশ সাকিন কিছু নাই। তো যেহেতু জবর জের পেশ কিছু নাই, তাই আমরা কি করবো, এই মিমকে ডাইরেক্ট এই সওয়াদকে ধরবো, কারণ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। তো প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে পড়তে হয়, তাই আমরা এই তাসদীদ ওয়ালা হরফটা এই মিমের সাথে, এই মিমের হরকতের সাথে আমরা মিল করে পড়বো। ওয়াও, আলিফ, আলিফ, লাম, এই চারটি হরফ এখানে পড়তে পারবো না। তবে লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হয়, না লেখলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা এগুলো অবশ্যই লিখবো, তবে পড়বো না। যেমন এখানে ধরবো মিম গে সওয়াদকে ধরবে, মিম সদ পেশ মুস, আকিমুস সদ জবর স, আকিমুস স, লাম খারা জবর লা, তা জবর তা, আকিমুস সালাতা। এখানে দেখুন ওয়াওটা, এই ওয়াওটা পড়া যাবে না, কারণ এই ওয়াওটা কিন্তু খালি। তাহলে আমরা কি করবো, এখানে সালা, লাতে আমরা এক লিপ টান দিব, তা জবর তা উচ্চারণ করবো, আকিমুস সালাতা, এভাবে, আকিমুস সালাতা, এভাবে। তারপরে দেখুন এই ওয়াও কে ডাইরেক্ট দদ কে ধরবে, কারণ ওয়াও জবর ওয়া, এখানে ওয়াও আলিফ জবর ওয়া পড়া যাবে না, কারণ এখানে আমরা কিন্তু এখানে সবাই জানি জবরের পর খালি আলিফ আসলে তাকে মদ হরফ বলা হয়। তবে এখানে আমরা মদ হরফ পড়তে পারবো না, এর কারণ হচ্ছে পরে তাসদীদ ওয়ালা হরফ আসছে, অর্থাৎ খালি হরফ, খালি হরফের পর তাসদীদ ওয়ালা হরফ আসছে, দদের উপর তাসদীদ আসছে। তো এই জন্য আমরা এখানে এ ওয়াও গিয়ে দদের সাথে মিলাবো, তবে এখানে কি করবো না, ওয়াও আলিফ জবর ওয়া এভাবে মদ পড়বো না। যদি আমরা ওয়াও আলিফ জবর ওয়া এভাবে মদে হরফ পড়ি, তাহলে এই তাসদীদ ওয়ালা হরফটা আমরা কার সাথে পড়বো? তো এই জন্য আমাদের এখানে মদের হরফ পড়া বাদ দিয়ে হলেও এই তাসদীদ ওয়ালা হরফটা পড়তে হবে। তো এই জন্য আমরা কি করবো, এই ওয়াও গিয়ে দদের সাথে মিলাবো, ওয়াও দদ জবর ওয়া, দদ পেশ দু, ওয়া দু, হা খারা জবর হা, ওয়া দু হা, এভাবে। এখানে দেখুন হার পরে একটা ইয়া আসছে, এটাকে বলা হয় আলিফে মাকসুরা। তো এই আলিফে মাকসুরা কিন্তু পড়া যায় না, অবশ্যই এখানে আমরা ইয়াটাকে পড়বো না, হাতে আমরা এক লিপ টান দিব। অর্থাৎ যেখানে আপনার দেখবেন যে খারা জবর আসছে একটা হরফের পর এবং হরফের সাথে খালি ইয়া আসছে, তো ওটাকে বলা হয় আলিফে মাকসুরা, অথবা ইয়ায়ের জায়দা বলা হয়। তো এইগুলা পড়া যায় না, তবে লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হয়। ইনশাআল্লাহ আমি সামনে আলিফে মাকসুরা নিয়ে ভিডিও করব, তখন আপনাদের আমি আলিফে মাকসুরাটা ভালো করে বোঝাবো। তাহলে এখানে বলতে হবে ওয়াদুহা, ওয়াদুহা, হা খারা জবর হা, এখানে আমরা এক লিপ টান দিব, ওয়াদুহা, এভাবে। তারপর দেখুন ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আমিম জের মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, ওয়া আমি, ওয়া আমিলুস। এখানে দেখুন এই লামটা কাকে ধরবে, সদকে ধরবে, ওয়াও আলিফ লাম পড়া যাবে না, কারণ তাসদীদের ডাইনে
হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদিদের ডাইনে আমরা কি করব, এই হরকতের সাথে পড়বো, এই হরফ পড়া যাবে না। তাহলে এই লামকে সদকে ধরবে, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস সদ খারাজ হবে, স মোটা হবে, ওয়া আমিলুস স লাম জাল্লি, ওয়া আমিলুস সালি, হা খারাজ হবে, হা তাজের তি, তাহলে হবে ওয়া আমিলুস সালিহাতি, ওয়া আমিলুস সালিহাতি। এভাবে যেখানে খারা জবর থাকবে সেখানে অবশ্যই এক লিপ টান দিবেন, কারণ আমি কিন্তু আগেই বলছি হরফের উপরে খারা জবর, খারা জের উল্টা পেশ থাকলে ওইটা মদ হরফ হয়, মদ হরফ এক লিপ টানে পড়তে হয়। তাহলে এখানে স হা দুটাতেই টান দিতে হবে, ওয়া আমিলুস সালিহাতি এভাবে। তারপর দেখেন এখানে ওয়াওকে কাকে ধরবে বলেন, হ্যাঁ এ ওয়াওকে ডাইরেক্ট তাকে ধরবে, আলিফ লাম কেনা, তাহলে বলবো ওয়াও তা জবর ওয়াত। এখানে যদি তার উপর তাসদিদটা না থাকতো তাহলে বলতাম ওয়াও আলিফ জবর ওয়া, এভাবে আমরা মদ হরফ পড়তাম, তাই ইয়াজেতি নুন জিন্নি ওয়া তিনি পড়তাম। যদি তাসদিদটা না থাকতো আমরা ওয়াও আলিফ জবর ওয়া, এখানে আমরা এক আলিফ মদ পড়তাম, কারণ জবর পর খালি আলিফ আসলে সেটা মদ হরফ হয়। কিন্তু তাসদিদ আসার কারণে এই খালি হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসার কারণে আমরা এখানে মদ হরফ পড়তে পারবো না, এই ওয়াওকে তাকে ধরবে। তাহলে এখানে পড়তে হবে ওয়াও তা জবর ওয়াত, ওয়াও তা জবর ওয়াত, তা ইয়াজেতি ওয়াত্তি নুন জেন্নি ওয়াত্তিনি বলতে হবে, ওয়াত্তিনি ওয়াত্তিনি এভাবে। ঠিক একইভাবে ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা জাল ইয়াজিদি ওয়াল্লাযি ওয়াল্লাযি জাল ইয়াজিদি, এটা মদ হরফ, এখানে এক লিপ টান দিবেন, কারণ জেরের পর জজমলা ইয়া আসলে তাকে মদ হরফ বলা হয়, আর মদ হরফ এক লিপ টেনে পড়তে হয়, ওয়াল্লাযি এভাবে। তারপর দেখুন মিম জের মি, এই নুনকে লামকে ধরবে, কারণ লামের উপর তাসদিদ আসছে, মিম জের মি নুন লাম জবর নাল, মিনাল লাম জবর লা, মিনাল জাল ইয়াজিদি মিনাল্লাযি নুন জবর না, মিনাল্লাযিনা মিনাল্লাযিনা। তারপর দেখুন বা জবর বা, এই লামকে ধরবে, লাম লাম জের লিল, বালিল লাম জবর লা, বালিল্লা জাল ইয়াজিদি বালিল্লাযি বালিল্লাযি নুন জবর না, বালিল্লাযিনা। তারপরে হামজা জবর আ, র জবর র, আর হামজা, ইয়া জবর আই, আর আই, তাগে লামকে ধরবে, তা লাম জবর তাল, আর আই তাল্লাযি, আর আই তাল্লাযি। তো এইভাবে আপনারা যখন খালি হরফের পর তাসদিদ ওয়ালা হরফ পাবেন, তাহলে খালি হরফগুলো পড়বেন না, ডাইরেক্ট গিয়ে তাসদিদ ওয়ালা হরফের সাথে মিলায় পড়বেন। তারপর নিচে দেখুন এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে তাসদিদের ডাইনে জজমওয়ালা হরফ পড়া যায় না, অর্থাৎ জজমওয়ালা হরফের পর যদি তাসদিদ ওয়ালা হরফ আসে তাহলে জজমওয়ালা হরফ কিন্তু পড়া যাবে না। দেখুন এখানে দেখুন নুন জিম জবর না, যে এই যে আইনের পর কিন্তু এই লামের পর সাকিন আসছে, অর্থাৎ জজমওয়ালা হরফ আসছে, এটা অর্থাৎ এটাকে বলে জজম বা সাকিন বলা হয়, চিহ্নটাকে, এই যে চিহ্নটাকে জজম বা সাকিন বলা হয়। তো এই চিহ্নটা যদি হরফ উপরে আসে তাহলে তাকে বলা হবে জজমওয়ালা হরফ। তো এইভাবে যদি জজমওয়ালা হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসে তাহলে জজমওয়ালা হরফ পড়া যাবে না। এখানে আমাদের কথা ছিল আইনকে লামকে ধরবে, আইন লাম জবর আল এভাবে ধরবে, তবে এখানে আইন লাম জবর আল হবে না, এই আইনকে এই লামকে ধরবে, আইন লাম জবর আল, লাম জবর লা, হাউলটা পেশ হু, না যে আল্লাহু হবে। অর্থাৎ এখানে দেখুন জজমওয়ালা হরফটা পড়বো না, আমরা তাসদিদ ওয়ালা হরফ পড়বো। জজমওয়ালা হরফ কি, তাসদিদ ওয়ালা হরফ কি, এগুলো অবশ্যই আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। জজমওয়ালা হরফ হচ্ছে যখন হরফ উপরে এভাবে জজম থাকবে তখন তাকে জজমওয়ালা হরফ বলা হয়, আর তাসদিদ ওয়ালা হরফ হচ্ছে যখন হরফের উপরে তাসদিদ থাকবে তখন তাকে তাসদিদ ওয়ালা হরফ বলা হয়। তো এইভাবে জজম ওয়ালা হরফের পরের হরফে যদি তাসদিদ ওয়ালা হরফ হয় তাহলে জজম ওয়ালা হরফ পড়া যায় না। তাহলে এখানে বলতে হবে না যে আল্লাহু, এই আইনকে এই লামকে ধরবে, এই লামকে কিন্তু ধরবে না। তারপর দেখুন আইন জবর আ, এখানে বা দাল জবর বা দে, এভাবে হবে না, মানে বাগের দালকে ধরবে না, বাগে ধরবে তাকে, কারণ দাল হচ্ছে জজম ওয়ালা হরফ আর তা হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ, এই যেটা কিন্তু তাসদিদ। তো যদি আমরা এখানে বা দাল জবর বাদে পড়ি তাহলে তাসদিদ ওয়ালা হরফ আমরা কার সাথে পড়বো, কারণ তাহলে এখানে আইন জবর আ, এই বাগে তাকে ধরবে, বা তা জবর বাত, আবাদ তা মিম পেশ তুম, আবাদ তুম, আবাদ তুম এভাবে। তারপর দেখুন এখানে জজমওয়ালা হরফের পর তাসদিদ ওয়ালা হরফ তা আসছে, অর্থাৎ দালটা হচ্ছে জজমওয়ালা হরফ আর তাটা হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ। তাহলে এখানে আমরা কি করব, এই আইনকে তাকে ধরবো, আইন তা জবর আত, তা জবর তা, আত্তা এভাবে। তো এইভাবে যদি খালি হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসে এবং জজমওয়ালা হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসে তাহলে খালি হরফ কিংবা জজমওয়ালা হরফ পড়া যাবে না, আমরা তাসদিদ ওয়ালা হরফের সাথে মিলাই পড়বো। তো আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। আমরা তাসদিদ ওয়ালা হরফ এবং জজমওয়ালা হরফ দিয়ে শব্দ গঠন শিখবো, অর্থাৎ তাসদিদ ওয়ালা হরফ কিভাবে পড়তে হয়, জজম ওয়ালা হরফ কিভাবে পড়তে হয়, একসাথে দুটো আমরা এতে শিখবো। চলুন শুরু করি।
তো দেখুন এখানে লেখা আছে তাসদিদের পরে জজমের মাস্ক, অর্থাৎ তাসদিদের পরে আমরা জজমওয়ালা হরফ পড়ব। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, আমি এটা আগে বলছি আপনাদেরকে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো পড়তে হয়, অর্থাৎ আমরা যেভাবে জজমওয়ালা হরফ পড়ছিলাম ঠিক সেভাবে আমরা তাসদিদ ওয়ালা হরফটা পড়ব। তারপর দেখুন এখানে লেখছে জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাসদিদ ওয়ালা হরফটা দুইবার পড়া যায় আর জজমওয়ালা হরফটা হচ্ছে একবার পড়তে হয়। দেখুন এখানে বাটা হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ আর তাটা হচ্ছে জজমওয়ালা হরফ। তো তাসদিদ ওয়ালা হরফ আমরা দুইবার কিভাবে পড়ব? দেখুন তা গিয়ে বাকে ধরবে, তা বাজবে তাব, আবার এ বা গিয়ে আবার এই তাকে ধরবে, কারণ তার উপরে জজম আসছে এই জন্য। তাহলে তা বাজব তাব, বা তাজবর বাত, তাব বাত, তাব বাত, এভাবে। আবার বলেন তা বাজব তাব, বা তাজবর বাত, তাব বাত। তারপর খ গে ফা কে ধরবে, খ ফা জবর খফ, ফা তা জবর ফাত, খফাত। মিম দাল পেশ মুদ, দাল তা জবর দাত, মুদ্দাত। হা কফ পেশ হুক, কফ তা জবর কত, হুক্কত। কফ দাল জবর কদ, দাল মিম জবর দাম, কদ্দাম। তা পেশ তু, কদ্দামতু। তা জবর তা, খ লাম জবর খল, তা খল। লাম তা জবর লাত, তা খল্লাত। বা সদ জের বিস, সদ বা জবর সবে। এখানে কলকলা হবে, কারণ আমরা জানি কফ ক বা জিম দাল এই পাঁচটা হচ্ছে কলকলা হরফ। তো যখন এই পাঁচটা হরফের উপর সাকিন থাকে তখন কলকলা করতে হয়। তাহলে বা সদ জের বিস, সদ বা জবর সবে, বিস সবে। র জের রি, বিস সবে রি। লাম জের লি, হা বা পেশ হুব, লি হুব বা। লাম জের বিল, লি হুব বিল। খ ইয়া জবর খয়, র জের রি, লিহুব্বিল খয়রি, লিহুব্বিল খয়রি, এভাবে। ওয়াও সাদ জবর ওয়াস, সাদ বা পেশ সুবে, কলকলা। ওয়াসুবে, হাজের হি, ওয়াসুবে হি। ওয়াও শিন জবর ওয়াস, শিন ফা জবর শাফ, ওয়াশাফ। আইন জের রি, ওয়াশাফ রি, ওয়াশাফ রি। ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ইয়া জবর সয়, ওয়াসয়। ফা জের ফি, ওয়াসয় ফি। এখানে ছয়, এটা হচ্ছে লিনের হরফ, ওয়াসয়ফি। এখানে ওয়াও আলিফ জবর ওয়া পড়া যাবে না, কারণ খালি হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসলে এই খালি হরফ পড়া যায় না। তাহলে এখানে ওয়াওকে সদকে ধরবে, ওয়াসয়ফি, এভাবে। ওয়াও শিন জবর ওয়াস, শিন মিম জবর শাম, ওয়াশাম। সিন জের সি, ওয়াশামসি। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব বা। হা জের বিহ, ফাসাব্বিহ, ফাসাব্বিহ, এভাবে। তো এইভাবে আপনারা সুন্দর করে বেশি বেশি প্র্যাকটিস করবেন। তাসদিদের পরে তাসদিদের মাস্ক শিখব, অর্থাৎ ডাবল তাসদিদ ওয়ালা হরফের উচ্চারণ শিখব। এখন এখানে জালের উপরে তাসদিদ আসছে, আবার কাফের উপরে তাসদিদ আসছে। তো আমরা প্রথমে এই ইয়া গিয়ে জালকে ধরবো, আবার এই জাল গিয়ে আবার এই কাফকে ধরবে। যেমন ইয়া জাল জবর ইয়াজ, জাল কাফ জবর জাক, ইয়াজ জাক। কাফ জবর কা, ইয়াজ জাক্কা। র পেশ রু, ইয়াজ জাক্কা রু, এভাবে আমরা পড়বো। আমার সাথে পড়েন ইয়া জাল জবর ইয়াজ, জাল কাফ জবর জাক, ইয়াজ জাক। কাফ জবর কা, ইয়াজ জাক্কা। র পেশ রু, ইয়াজ জাক্কা রু। তারপর মিমকে দালকে ধরবে, আবার এই দালকে সাকে ধরবে, কারণ দালের উপরে তাসদিদ থাকার কারণে মিমকে দালকে ধরতেছে, আবার সার উপরে তাসদিদ থাকার কারণে এই দালকে সাকে ধরতেছে। তাহলে আমার সাথে পড়েন মিম দাল পেশ মুদ, দাল সা জবর দাস, মুদ্দাস। সা জের সি, মুদ্দাসি। র পেশ রু, মুদ্দাসিরু, মুদ্দাসিরু। বাগে সিনকে ধরবে, সিন গিয়ে আবার ইয়াকে ধরবে। বা সিন জের বিস, মানে বাগে সিনের সাথে মিলাবো, আবার সিন ইয়ার সাথে মিলাবো। বা সিন জের বিস, সিন ইয়া জবর সাই, বিসাই। ইয়া জের ই, বিসাই। হামজা জবর আ, বিসাই আ। তা জের তি, বিসাইয়্যাতি, বিসাইয়্যাতি, এভাবে। তারপরে ওয়াও জাল জবর ওয়াজ, এ কাফ দিয়ে র কে ধরবে। এখানে দেখুন এ কাফ দিয়ে কিন্তু এ র কে ধরবে না, কারণ সাকিন, কারণ জজমওয়ালা হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসলে ওই জজমওয়ালা হরফ পড়া যায় না। এটা নিয়ে আমি আগে ভিডিও করছি, তো সেই ভিডিওটা না দেখে গেলে অবশ্যই দেখে নেবেন যে জজমওয়ালা হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসলে জজমওয়ালা হরফ পড়া যায় না। তাহলে আমরা কাফ দিয়ে র কে ধরবো। কাফ র পেশ কুর, র বা জবর রব, কুর রব বা জবর বা, কুর রব বা। কাফ জবর কা, কুর রব বা, কেভাবে। আবার
ওয়াজকুর রাব্বাকা, ওয়াজকুর রাব্বাকা। তারপর ওয়াও জবর ওয়া, এ কফকে রকে ধরবে, কফ র পেশ কুর, ওয়াকুর রবা জবর রব, ওয়াকুর রব্বা জেরবি, ওয়াকুর রব্বি। ইয়াজহা জবর ইয়াজহা, কাফ জবর জাক, ইয়াজাক, কাফ খারা জবর কা, একটা টান দিবেন, ইয়াজাক্কা, ইয়াজাক্কা, এভাবে। তারপর আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি ইয়া, ইয়া জের ই, ইল্লি ই। দেখুন এই লাম গিয়ে ইয়াকে ধরবে, জিব্বের মধ্যে এখন উপর তলার সঙ্গে লাগবেন, ইল্লি ই, নুন জবর না, ইল্লি ইনা, ইল্লি ইনা, এভাবে। তারপর আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি ইয়া, ওয়াও পেশ ইউ, ইল্লিয়ু, নুন জবর না, ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা। তারপর ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, নুন কে তাকে ধরবে, নুন তা জবর নাত, ওয়া আনাত তা, ওয়াও জবর তাও, ওয়া আনাত তাও, ওয়াও আলিফ জবর ওয়া, বা পেশ বু, ওয়া আনাত তাওয়াবু, ওয়া আনাত তাওয়াবু। তো এইভাবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক সুন্দর করে পড়তে পারবেন।